আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে দেখাবো কচুর লতি কীভাবে রান্না করতে হয়। আমি জানি এটাকে কোন ডিশ থেকে কী নামে ডাকে। আমাদের দেশে আমাদের ভোলাতে এটাকে কচুর লতি বলে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার রান্নাগুলো মেনলি নতুন গৃহিণী, প্রবাসী ভাই বোন এবং ব্যাচেলার ভাই বোনদের উদ্দেশ্যে, যারা নতুন গৃহিণী তাদের জন্য। তো প্রথমে দেখুন এই লতিগুলো, আমার লতিগুলো একদম দেশি লতি, চিকন চিকন। তো আমি এখানে 1 টেবিল চামচ গুঁড়ামরিচ, 1 টেবিল চামচ হলুদ, 1 চা চামচ পরিমাণ লবণ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আসলে আমার লতির ফাঁকা দিয়ে সব করে গিয়েছে, তাই অল্প অল্প মনে হচ্ছে। আমি কিন্তু যে মেজারমেন্ট বলেছি সেম মেজারমেন্টে নিয়েছি। এখানে 4টা কাঁচামরিচ, হাফ চা চামচেরও কম জিরার গুঁড়া, হাফ কাপ নিয়েছি চিংড়ি মাছ, এখানে হাফ চা চামচের মতো নিয়েছি আদা বাটা, রসুন বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। লতিতে রসুনটা একটু বেশি হলে ফ্লেভারটা খুবই ভালো লাগে। আর দিয়েছি এখানে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল, ধরেন প্রায় হাফ কাপের মতো দিয়েছি। আপনারা চাইলে আরেকটু কমিয়ে দিতে পারেন। এবার এগুলো সব মাখিয়ে আমি সামান্য পানি দিয়ে হাতটা জাস্ট ধুয়ে নিয়েছি। এটা আর কি গরুর মাংসের মতো অনেকটা মাখিয়ে রান্না করব। চাইলে আপনারা এই মশলাগুলো কষিয়েও রান্না করতে পারেন, তবে আমার কাছে লতি এভাবে মাখিয়ে রান্না করতে ভালো লাগে। মশলা কষিয়ে রান্নার আরেকটা ভিডিও না হয় দেবো আপনাদেরকে একদিন। তো চুলার আঁচটা প্রথমে আমি হাই হিটে রেখেছি। এটা যখন একটু বলক আসবে তখন আমি এটাকে আরেকবার একটু নেড়ে চেড়ে দিব। এই একবারই নাড়বো, আর নাড়বো না, ছোটো মাছের মতো অনেকটা। তারপরে আমি চুলার আঁচটা একদম লো করে দিব। দিয়ে এবার আমি একদম রান্না কমপ্লিট হলে তখনই দেখাবো। এই লো আছে। তো যেহেতু আমি ভোলার, আশা করি ভোলার কেউ না কেউ আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। যদি কেউ থাকেন ভোলার, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার দেশে কে কে আছেন। আমার দেশের মানুষ কেউ আমার রান্নার ভিডিও দেখে, এই বিষয়টা ভাবতে আমার খুব ভালো লাগবে। তো দেখুন ঝোলটা যথেষ্ট ঘন আছে। তো একসাথে এই ফাইনাল লুক দেখালাম রান্নার পরে। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। গরমের মধ্যে এরকম একটু লতি দিয়ে দুপুরবেলা গরম গরম ভাত জাস্ট অসাধারণ লাগে, শরীরটা একদম ফ্রেশ লাগবে। তবে লতি দুপুরে খাওয়ার ট্রাই করবেন, রাতে খেলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে। আর কমেন্টে যদি আপনাদের কোনো রান্নার রিকোয়েস্ট বা আমার রান্নায় কোনো ভুল ত্রুটি থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।